রোদের মধ্যে হালবাও তুমি, রোদে পুরে তোমার গাও, আমার বাড়ি আইসা বন্ধু ঠান্ডা পানি খায়া যাও। মাই গেছে তাহার বাপের বাড়ি, বাজান গেছে বাজারে, ভাই গেছে তার শ্বশুর বাড়ি, একলা রাইখা হায় আমারে। জেরুল এই কামলা জামলা দিয়ে বর্তমান আমার সহ্য হয় না, বুঝছো না? কি আর করবা চাই ভুল, সহ্য না হইলেও তো আর উপায় নাই, কামজারি তো করে খানি লাগবো। জেরুল কথাটা তুমি ঠিকই কইছো, কামজারি তো করে খানি লাগবো। তাও মাইন সেবন কি কমাল না জন্ম নয়, আর আমরা যেন কমাল না জন্ম নিছি গো, এত কষ্ট করি তাও ভাবি ফুরায় না। না চাই ভুল, ও কথা কইও না, অমনা কথা কইলে আল্লাহ বেজার হবো। আজকের বারও দেহগা কত মানুষের মাথা গোজার ঠাই নাই, তারা রাস্তাঘাটে থাকতেছে, তাগো তুলনায় আল্লাহ আমাকে বহুত সুখেই রাখছে। তারপরেও গো জেরুল কিছু কিছু মানুষ দেখলে খুব খারাপ লাগে, তারা দিনে যেটি খরচ করে আর আমরা সারা মাসে সেটি ইনকামও করা হয় না। তা গোবন আল্লাহ কিনতে বানাইছে আর আমার গোবন আল্লাহ কিনতে বানাইছে। তোমার কথা হইনা আমার আশাইলো চাইব, তার কারণ যে যেন করে উপযুক্ত আল্লাহ তার হেনেই খাটাইতেছে। না জেরুল তোমার কথাটা মাইনা নিয়ে হারলাম না, এই জন্যই মাইনা নিয়ে হারলাম না। দেখো তুমি আমি ফজল জহু আমরা হলে একসাথেই পড়ছি। একসাথেই পড়ছি, তাই কি? আজকে দেখো ফজল হাই স্কুলে চৌকিদারে চাকরি করে, জহু পুলিশের চাকরি করে, আর আমরা কামলাই নিলাম। কে আল্লাহ আঙ্গ ধনী বানিয়ে দিয়ে হারলো না? আঙ্গ ধনী বানিয়ে দিলে আল্লাহর বড় কোনো কম পড়তো না। না চাইবুল, তোমার বহুত বুঝবার ভুল আছে, তুমি অগমী নজর দাও কে। আঙ্গুলোকে তো আরো বুলান পড়ছে, যেমন ধরো অহেদ কাদের, ওরা কি করতেছে আজকের বারও দেহগা, ওরা রাস্তায় থাকতেছে, আন্দিগুন্দি বস্তু বাহিনী খাইয়া নিজের ব্রেনটা পর্যন্ত নষ্ট করে হেল দিছে। আর আমরা অগ তুলনায় বহুত আল্লাহ সুখে রাখছে, যেমন নাকি ধরো শরীরে শক্তি আছে, ব্রেন সুস্থ আছে, কামলা দিয়ে হইলেও খাই হারতাছে। না গো জেহরুল আমি তো এটা কই নাই বলে কাদের আর অহেদের আল্লাহ খারাপ রাখুক, কাদের অহেদের আল্লাহ ভালো রাখুক, অগণকে আমাকে আল্লাহ ভালো রাখুক। দেখছেন এই গরিব ধনীর ব্যবধানটা আল্লাহ কে আরে বানাইলো, সপ্তাহে আল্লাহ সমান বানিয়ে দিয়ে হারলো না। বুঝছি সাইবুল, তোমার এমা করে বুঝাইলে তুমি বুঝবা না। তোমারে আমি একটা গল্প কই হলো। একটা দেশে একটা রাজা আসাল, হে রাজায় মনে মনে ভাবলো কি যে আমার দেশে গরিব মানুষ থমো না, আমার দেশে যত মানুষ আছে সবতেরে আমি ধনী বানিয়ে দিব। ইয়াই ভাইবে রাজায় কি করলো, সব মানুষের অ্যাকাউন্টেই 20 লাখ করে টাকা ঢুকিয়ে দিল। যেমন নাকি ধরো একজনের সবজি খাত করে, তার অ্যাকাউন্টে 20 লাখ টাকা ঢুকিয়ে দিল। একজনের ধরো চা দোকান করে, তার অ্যাকাউন্টেও 20 লাখ টাকা ঢুকিয়ে দিল। তারপরে ধরো যে ধান ক্ষেত করে, তার অ্যাকাউন্টেও 20 লাখ টাকা ঢুকিয়ে দিল। তো তখন যে সবজি ক্ষেত করে তার অ্যাকাউন্টে 20 লাখ টাকা ঢুকলো। হ্যাঁ মনে মনে ভাবে কি 20 লাখ টাকা ঢুকলো আমার অ্যাকাউন্টে, আমি কি সবজি ক্ষেত করুম? আমি বেতে যে হয়ে থাকি আমার অ্যাকাউন্টে টেয়া আছে, বাইর করুম আর খামু। ইয়াই ভাইবে সবজি ক্ষেত আলাদা সবজি ক্ষেত করা বাদ দিল। যে ধান ক্ষেত করে হ্যাঁ ভাবলো কি আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা, আমি কি এত কষ্ট করে ধান ক্ষেত করুম? আমি বেতে যে হয়ে থাকি গিয়া অ্যাকাউন্টে কিন্তু টাকা বাইর করুম আর খামু। তো এইভাবে চা দোকানিও ভাবলো যে আমি এত কষ্ট করুম কে, আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা আছে, টাকা বাইর করুম আর খামু। ইয়াই ভাবে চা দোকানিও মানে চা দোকান বন্ধ করে দিল। গেলামাল দোকানি হ্যাঁ ভাবলো যে আমার অ্যাকাউন্টেও 20 লাখ টাকা, আমি কি এই গেলামাল দোকান করুম? আমি দোকান বাদ দিয়ে বেতে যাবো থাকি গে, অ্যাকাউন্টে কিন্তু টাকা বাইর করুম আর খামু। ইয়াই ভাবে সারা দেশে যত মানুষ আসাল যে যে কাম করছে কাম করা বাদ দিল। যেমন নাকি ধরো মাস্টার একটা হ্যাঁ ভাবলো যে আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা আছে, আমি কি এই গুদা গাদা পোলাহান নিয়ে এত কষ্ট করুম? আমি কিনা পড়াম না, সরকারের তলে আমি থাকুম না, আমি বেতে যাবো থাকি গে, অ্যাকাউন্টের থেকে টাকা বাইর করুম আর খামু। ইয়াই ভাইবা হ্যাঁ কাম বাদ দিল। তো এরকম করে যেমন নাকি ধরো সারা দেশের মানুষ যখন কাম করা বাদ দিল, তখন মানে দেশে মানে অভাবে হয়ে গেল গা। যেমন নাকি ধরো সবজি খাতালা যদি সবজি খাত না করে, যে কিনা খাইব পয়সা আছে, সবজিটা যদি না পায় কোন থেকে হ্যাঁ কিনা খাইব। যেমন নাকি ধরো ধান খেতালা যদি ধান খেত না করে, তোমার টেয়া আছে, ধান যদি না পায়, উৎপাদন যদি না হয়, সেই ধানটা হ্যাঁ পাইব কোনে? এইরকম করে সারা দেশের মানুষ কামদারি বাদ দেওয়ানে সারা দেশে অভাব হয়ে গেল গা। তো ইতিমধ্যে রাজার টান খবর গেল যে তোমার দেশে সারা দেশ অভাব পড়ে গেছে গা। রাজাই মনে মনে ভাবলো কে রে, আমি ভাবলাম যে আমার দেশে গরিব মানুষ থমো না, যার জন্য সপ্তাহের অ্যাকাউন্টে আমি 20 লাখ করে টাকা ঢুকিয়ে দিলাম, আমার দেশে অভাব পড়ার কারণ কি? তখন রাজাই করলো কি একটা বৈঠক মাতলো। বৈঠক মাইতে মানে প্রজাকে জিজ্ঞাসা করলো কে আমার দেশে অভাব পড়লো, কে আমি এত আইন উপকার করলাম। তো তখন
অনেক ধরা বিজ্ঞ বিজ্ঞ মানুষ আছে, তারা কইল যে না রাজা এমভাবে দুনিয়া চলবো না। এই জন্যই চলবো না, যার যে কাম হ্যাঁ যদি সেটা না করে এই দুনিয়া চলবো না। সবজি খেতালায় সবজি খেত করবো না, ধান খেতালায় ধান খেত করবো না, স্কুলের মাস্টার স্কুল পড়াইবো না, তাহলে এই দুনিয়া চলবো কেমবা? তো কথা হইল কি সাইফুল, এই দুনিয়াটা আল্লাহ যে সৃষ্টি করছে, তোমার আমার মাথা দিয়ে এই দুনিয়া সৃষ্টি করে নাই, বহুত মাথা খাড়িয়া এই দুনিয়াটা সৃষ্টি করছে। আল্লাহ যদি এই জগতে এই দুনিয়ায় সত্যের সমান বানিয়ে দেয়, আল্লাহর দুনিয়া চলবো না। তো সাইফুলটা কথা হইল কি, যে যে যার জায়গায় আছে হ্যাঁ হেটা করে খান রাখবো, ওটা নিয়ে বিক্ষোভ করে লাভ নাই, আল্লাহরের দোষেও কোনো লাভ নাই। আল্লাহরে দুষলে আল্লাহ নারাজ হবো। তে নিজে নিজের মনে সান্ত্বনা নিয়ে যে যা যা জায়গায় আসো হেটা করে খাও সাইফুল, কথাটা বুঝছো না? হজরুল কথাটা তুমি ঠিকই কইছো, আসলে তো আমারই বুঝবার ভুল আসাল। তে জহেরুল বেলাও না গেল গা, ন যাই বাড়ি মহি যাই গে। হ বেলাও না গেল গে, তে নজাই যাই গে। নাও তাহলে। তো সাইফুল তুমি যাও, হবো না। তো কালকে সকাল সকালে আহো। আচ্ছা। কিরে তুই আবার কনে বেরেলি? তুমি আইছো তো ভালো হয়েছে, এক কাম করো মনে রাখো আমি একটু গুরু মিটিং থেকে আহি। কি করলি? গুডের মিটিং এ যাবি? তুই আমার কোন গুডের মিটিং এ যাবি রে? আর কই না ওইবারে ভাবি বলে আমার গুরুর নাম দিয়ে দিব, হে গুরুর মিটিং এ গেতাছি, তুমি একটু মনে রাখো। হরেন দিকে খায়া কাম নাই, মনে রাখবো। আমি এলাম কেবল চকি থেকে, আর তোর কি এর গুডের মিটিং এ জানাবো? মিটিং এ জানাবো না, যা ঘরে যাবো তোর মতো। কথাটা তুমি বুঝতেছো না কে? গুরুর নাম দিলে গুরু টেহা দেয়, হে টেহা দেয় একজোড়া লেহেঙ্গা কিন, তুমি তো কিছু দেয় হবা না। তোর কথা শুনছ না? ওই তুই যে গুডের দিকে টেহাই না লেহেঙ্গা কিনবি, এই টেহার ঘুরি দেন না নাকি? টেহা ঘুরে দেন নাকবো না কে? দেন নাকবো। টেহা ঘুরিয়া দেন না যদি কোন দিকে ঘুরি দিবি? তোর বাপের বাড়িতে কোনে? হ্যাঁ তুমি তখন আমার বাপের বাড়ি দেখে বইছো, নিজের সেনে এক পয়সার মুড়ে। কি করলি? তোর বাপের বাড়ি দেখে বইছি? ওই তোর বাপের বাড়িতে থেকে কয় বছর বসতাম সব না? আমি তোরে কোনোদিন 500 টাকা নিয়ে পাঠিয়ে দিছি, আর তুই কি করলি? আমার মুরাদ নাই। হ তুই ঠিকই কইছ, তোরও তো আর ইট বেড়ায় কাম করার পাঠিয়ে দিহারি না। যদি ইট বেড়ায় কাম করার পাঠিয়ে দিয়ারতাম তাহলে আমার মুরাদ ঠিকই থাকতো। হ্যাঁ আমি কিছু কইলে তোমার বেজত নাগে, আর আজকে 1 বছর ধরে যে আমি একজোড়া লেহেঙ্গা যাইতেছি তাই তোমার দিবার মুড়ে তয় না, আর গুড়ের কথা কইলে তোমার মুশকিল লাগে। মুশকিলের কথা না রে, গুড়ে গনে যেটা আনবি সেটা তো আমাকে ঘুরি দেন রাখবো। আর তুই যদি প্রত্যেক বছরই আম্বা করে একটা করে বাইনা ধরস, তাহলে আমি কেমবা করে খোলামু? যাওয়া বছর এক বাইনা ধরলি, তাতে শাড়ি দেন নাকি? ছাগল বেরি যা চাল বেছে তাতে শাড়ি কিনা দিলাম। এবার আবার বাইনা ধরছত লেহেঙ্গা নাকি? এবার তো ছাগল বেরিও নাই যে বেচার এক জোড়া লেহেঙ্গা কিনা দিব। তুমি আমারে যেতেই বুঝাও, আমি যদি 1 সপ্তাহ মধ্যে লেহেঙ্গা না পাই তাহলে তোমার খবর আছে। ওই দেখ এমন করলে চোখে থেকে আইছি, খিদার ঠেলায় করলে মাথা ঘুরিবে নাকি নেছে। যা একটু পানি গরম দে, গোসল দে কটা ভাত খাবো। আমি পানি গরম দিয়ে হারুম না, গোসল দিবার মন ধরছে জল কল ভরে যে গোসল দিয়া হোগা। কি আর কমু, কইবে নিয়ে গেলে আর দিন রাত নাই। দেশ নাকি তোর বাবা আজকে আবার এত দেরি করতেছে কে? মা ওই যে আব্বা আইছে। ও আইছো তেলে, আজকে তো দেরি করলা কে? এই যে গরম পানি করে তুই হাত পা দাও। কি করলি? পানি গরম করছ? বেলা আজকে আবার কোন মুখে কেন উঠলো? হ্যাঁ পানি গরম করছি, হাড়ি খেয়ে হাত মুখ দিয়ে ভাত খাও। আচ্ছা আজকে তোর মতলব কি কষে দেখি? আমার আবার কি এর মতলব থাকবো? তে এইরকম আদর যুগাল গরম পানি রেডি করে রাখছ। আজকে 12 বছর ধরে তোর বিয়া করছি, কোনোদিন এক বালতি গরম পানি তো দূরের কথা ঠান্ডা পানি দেশ নাই, আজকে গরম পানি এরকম রেডি করে রাখছ। মতলব তো কিছু না কিছু একটা আছে। না গো মতলব কিছুই নাই। আচ্ছা মাসে না গুড়ে গুনে রে আনতাছে গো, নাও না আমরা ওখানে রে আনি গুড়ে। কি করলি? গুড়া কোনে টেহা আনবি? টেহাই না কি করবি? এই না কাম করো, একটা সাইকেল মোটর কিনো। সাইকেল মোটর কিনলে গেদিন নানি করতে গেতে আর ভাড়া গাড়িতে যান না। হুনছত না আর কথা হুনছত না। এই গুড়া কোনে টেহাই না জানে সাইকেল মোটর কিনবার চাস? আমি কামলা দে সাইকেল মোটরের তেল লিবরাম না গুড়ের কিস্তি দিমু?
আর এই যে গিলে দেন দাও না হিগিনে জুগাম আমি জানতাম কোথায় কি আর ছাই ছাড়া ঘুমাইবো ভালো বুঝা কইলাম গোড়ে গুনি টেহাই না একটা সাইকেল মোটর কিনো তা কিনবে না ফকুন নিয়ে সারা জীবন ফকুন নিয়ে থেকে যাবে এই তুই যাবি না দিকা না কটা দিয়ে নেবো কত খেলে ওইটাই পারো আমার ছোট বোনের জামাই ছোট্ট একটা দোকান করে হে হসু বাড়ি গেলে গাড়ি নিয়ে যা আমার আর হে কপাল হবো না